মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই শুভ কাজটাও হতে চলেছে, যার জন্য গত 4-5 মাস ধরে জিআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীরা ওয়েট করছিল যে আমাদের ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার হয়ে গেছে, আমরা এখনও অফার পাইনি, কবে আমরা অফার পাবো, কবে জয়েনিং করব। গ্রুপ সি ক্যাডেটে যারা চাকরি পেয়েছিল তারা অলরেডি 1 বছর থেকে 1.5 বছর সার্ভিস করে নিয়েছে। আমরা পরীক্ষা আগে হয়েছে, আমাদের রেজাল্ট রিটেন রেজাল্ট একটার সাথে ডিক্লেয়ার করা হয়েছে, তারপরেও কেন আমরা এতদিন ওয়েট করব, সেই বিষয়ে কোশ্চেনটা চলে যাচ্ছিলো। সেই যে ওয়েট বা অপেক্ষা খুব মিষ্টি মধুর হচ্ছে। আগামী কিছুদিন, অর্থাৎ আমরা যদি ধরে নিই আগামী মাসের প্রথম সপ্তাহে জিআরবিটি গ্রুপ ডি চাকরি প্রার্থীদের হাতে কিন্তু হলুদ খাম তুলে দেওয়া হবে। তা হোক রোজগার মেলার মাধ্যমে, তা হোক বিভিন্ন মন্ত্রী মিনিস্টারের পার্সোনাল যে আপনাদের মিটিং থাকে, সেই মিটিংয়ের মাধ্যমে, বড় একটা উৎসবের মাধ্যমে অফার তুলে দেওয়া হবে। ত্রিপুরার ইতিহাসে লেখা থাকবে একসাথে 2400+ অফার তুলে দেওয়া হয়েছে। মানে এত বড় অনুষ্ঠান করার পরিকল্পনা গভর্নমেন্ট নিচ্ছে, তাই হয়তো সরকার একটু ডিলে হয়ে গেছে। এখানে জিআরবিটি অফার বন্টন শীঘ্রই। জিআরবিটি অবশেষে জট খুলতে চলেছে। জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা প্রায় 250 সরকারি চাকরি অফার বন্টন কাজ ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে শুরু করছে। খুব সম্ভবত আগামী 5ই ফেব্রুয়ারি জিআরবিটি সিলেক্টেড প্রার্থীদের মুখে চড়া হাসি দেখে যেতে পারে। এর মধ্যে রাজ্য সরকার 39টি দপ্তরে গ্রুপ ডি মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস পদের লোক নিয়োগ করার জন্য যাবতীয় প্রশাসনিক কাজ আগেই শেষ করে নিয়েছিল। ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে সব কিছু, শুধু বাকি ছিল অফার বন্টন, হলুদ খাম তুলে দেওয়া, জয়েনিংয়ের পালা, সেটা শুধু বাকি ছিল। এই নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলছিল। বেকার চাকরির সাথে ভাই বোনদের মানে একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল সরকারের প্রতি যে আমাদের কেন অফার দেওয়া হচ্ছে না, আমাদের তো সময় চলে যাচ্ছে, এর মধ্যে চাকরি প্রথম 5 বছর ফিক্সড করতে হবে। এই যে পরিমাণ যে লসটা, সেই লসের দায়ভার কে নেবে? সম্প্রতি ঘোষণা করেছিল জিআরবিটি অফার বন্টন হবে শীঘ্রই, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছিল। মুখ্যমন্ত্রী বলার পরও অনেক দিন চলে গেছে, প্রায় 1 মাস চলে গেছে। তারপর অনেকে কমেন্ট বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে কিছুদিন, কিন্তু কিছুদিন এখনও শেষ হচ্ছে না। আদৌ কি শেষ হবে নাকি, আদৌ কি প্রতীক্ষার অবসান শেষ হবে নাকি মাননীয় মুখ্যমন্ত্রীর কথার কোনো ভ্যালু নেই, সেই বিষয়ে অনেক কিছু উঠে এসেছিলো। কিন্তু না, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছে সেটা রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ। যদিও এখনও হাতে হলুদ খাম পৌঁছেনি, তবে ফেব্রুয়ারির 1 উইক আর কয়দিন, আমাদের আজকে তো শেষ, আর হাতে 7 দিন, অথবা যদি 5 ফেব্রুয়ারি ধরি হাতে 5 দিন। এই 5টা কি 6টা রাত একটু মানে আমাদের অন্যভাবে কষ্টেই কাটাতে হবে, একটু সুখে কাটাতে হবে, যে আমাদের হাতে হলুদ খাম। এই যে সময়টা, এটা মানে এক্সপ্লেন করার মতো নয়। এই যে সময়টা, যে হাতে হলুদ খাম পাওয়ার আগ পর্যন্ত যে সময়টা খুবই টেনশনদায়ক থাকে, খুবই আনন্দদায়ক থাকে, মিষ্টি মধুর থাকে। আশা করি এই সময়টা তোমরা খুব ভালোভাবে উপভোগ করবে। 5 ফেব্রুয়ারি, 6 ফেব্রুয়ারি, হয়তো 7, হয়তো 8, কেউ 9, 10 ওয়ার্কিং ডেসে তোমাদের হাতে অফার তুলে দেবে। আগে তো অফার পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হতো, এখন তো পোস্ট অফিসের মাধ্যমে দেওয়া হয় না, অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়। পোস্ট অফিসের এমন কোনো কাজ এখন থাকে না অফার বিলি বা বন্টনে, সমস্ত কিছু মন্ত্রিসভার সদস্যরই করে। আমরা জিআরবিটি গ্রুপ সির ক্ষেত্রে দেখেছি, টিপিসি ক্ষেত্রে দেখেছি। একমাত্র টেট যে 2022 সাল অফার বিলি বন্টন করা হয়েছিল, সেটা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে করা হয়েছিল। 2022-এর পর যে কোনো বড় সরকারি চাকরি অফার বন্টন, টিপিসি, জিআরবিটি বা আপকামিং যে টেটের অফার বন্টন করা হবে, সব কিছু হচ্ছে মন্ত্রী মিনিস্টার বড় একটা সম্মেলন করে দিচ্ছে, একটা চাকরির মেলা অনুষ্ঠান করে দিচ্ছে, অথবা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই একটা প্রোগ্রাম করে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে অফার তুলে দিচ্ছে। মানে খুবই আনন্দদায়ক সময় যখন নিজের হাতে হলুদ খামটা আসবে, সাথে পরিবারের মা বাবা, পরিবারের আত্মীয় স্বজনরা থাকবে। খুবই গর্বের বিষয়। আজকালকার দিনে সরকারি চাকরি পাওয়া খুব চারটিখানি বিষয় নেই, আর তোমাদের অনেকটা পরিশ্রম, অনেকটা শ্রম, অনেকটা কষ্ট করে এই যে জিনিসটা এটা অর্জন করেছো। আর তোমরা তো আর এই মুখে ইন্টারভিউতে চাকরি পাওনি, সবাই লিখিত পরীক্ষা দিয়েছো, লিখিত পরীক্ষায় ভালো মার্কস পেয়েছো, তারপর তোমাকে সিলেকশন করা হয়েছে ভাইবার জন্য, ভাইভাতে ভালো পরীক্ষা দিয়েছো, ভালো মার্কস পেয়েছো, তারপর এখানে এসেছো। অর্থাৎ স্বচ্ছতা মেনটেন হয়েছে, চাকরিটা নিশ্চয়তা আছে, কোর্ট কেস বা যাই কিছু কোনোদিন কিছু হবে না। এবং নিজেদের ভিতরে একটা আলাদা গর্ববোধ, আলাদা একটা স্যাটিসফ্যাকশন থাকে যে
মৌখিক পরীক্ষা বলে বা নেতামন্ত্রীর সুপারিশে আমরা চাকরিটা পাইনি, লিখিত পরীক্ষায় ভালো রেজাল্ট করেছি, ভাইভাতে ভালো রেজাল্ট করেছি, চাকরিটা পেয়েছি, কারো দয়ায় চাকরিটা পাইনি। এবং চাকরির নিশ্চয়তাও বেশি থাকে, একটা নিজেদের প্রতি স্যাটিসফ্যাকশন, গর্বের বিষয়টা চলে আসে, মা বাবার একটা গর্বের বিষয় চলে আসে, পার্শ্ববর্তী এলাকার একটা নতুন একটা তোমাদের একটা ইতিহাস সৃষ্টি হচ্ছে, তোমাদের নামটা এখন অনেকে বলতেও একটা দাদা বা একটা ছোটো ভাই অনেকটা সম্মান বেড়ে যায় চাকরি পেলে। তো তোমরা যখন পাবে তখন বুঝবে আগে তোমার এরিয়াতে কী ধরনের সম্মান পাবে, দেখতো তোমাকে একটা বেকার ছেলে মেয়েকে, আর বর্তমানে চাকরির পর তোমার সম্মানটা কোন দিকে দাঁড়াবে সেটা দেখবে। এবং সরকারি দপ্তরে যখন যাবে তখনও তোমার সম্মান বাড়বে, খুব একটা আলাদা একটা বিষয়। মা বাবার একটা সম্মান বাড়বে, যে মা বাবার একটা পরিশ্রম করে তোমাকে জীবনে এতটুকু জায়গায় এসেছে, তুমি চাকরিটা পেয়েছো, মা বাবার সম্মানও অনেকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ সব দিক মিলে তোমাদের আগামী সপ্তাহটা খুব ভালোভাবে কাটবে, খুব সুন্দরভাবে কাটবে। আগামী সপ্তাহের ভিতর তোমাদের হাতে অফার ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের হাতে চলে যাচ্ছে, সেটাই খবর। মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই চাচ্ছে, মাননীয় মন্ত্রিসভা সেটাই চাচ্ছে। তাই মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মাননীয় মন্ত্রিসভার সব সদস্যকে ধন্যবাদ, করজনে নমস্কার, যে এরকম একটা নিয়োগ নীতি চালু করার জন্য। অবশ্য সময়টা অনেকটা বেশি লেগে গেছে, অ্যাটলিস্ট চাকরি তো হয়েছে এবং স্বচ্ছতা মেনটেন করে চাকরি হয়েছে, নাম বাবার নাম বলে তো আর চাকরিটা হয়নি। তাই একটু সময় লেগেছে, তারপরে সময়টা মেনে নেওয়া যায়, যেহেতু আমি চাকরিটা পেয়েছি, যেহেতু আমার চাকরিটা অপরচুনিটি আমার কাছে এসেছে, আমরা চাকরিটা করব। এবং ত্রিপুরার চাকরি পাওয়ার পর আমার যে ভ্যালু সমাজে তো বাড়বে, আমার দায়িত্ব কিন্তু বেড়ে যাবে পরিবারের প্রতি, অফিসের প্রতি, আমার ডিউটি বেড়ে যাবে, রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। সেই ডিউটি রেসপন্সিবিলিটিগুলো আমরা খুব স্বচ্ছভাবে ম্যানেজ করার চেষ্টা করব, স্বচ্ছভাবে ম্যানেজ করব। পাশাপাশি অন্য যে চাকরির প্রসেসগুলো, বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা যারা অনেক দিন যাবত ওয়েট করছে যে স্পেশাল এক্সিকিউটিভ চাকরির অফারটা কেন দেওয়া হচ্ছে না, দেখো একটা তো শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিল জেআইবিটি স্পেশাল এক্সিকিউটিভ অফার কিছুদিনের ভিতরেই দেওয়া হবে, পুলিশ কনস্টেবল অফার কিছুদিনের ভিতরেই দেওয়া হবে। এর মধ্যে মুখ্যমন্ত্রী তো একটা কথা রেখেছে, মুখ্যমন্ত্রী তো রেখেছে কথাটা যে স্পেশাল এক্সিকিউটিভ অফার দেওয়া হবে, কিছু স্পেশাল এক্সিকিউটিভ বা জেআইবিটি অফারের মধ্যে একটা কথা যেটা জেআইবিটি বিষয়ে অফার দেওয়া হবে, এই কথাটা তো মুখ্যমন্ত্রী রেখেছে। যেহেতু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, ত্রিপুরার গর্বের মুখ্যমন্ত্রী, ত্রিপুরার সম্মানিত মুখ্যমন্ত্রী, শিক্ষিত এবং মানে সবচেয়ে সম্মানিত বলবো, এবং ট্যালেন্টেড, তো ওনার শিক্ষত যোগ্যতা কোনো প্রশ্নে ওঠে না। তার উনি যেহেতু বলেছে, এত বড় একজন ব্যক্তি, এত বড় একজন চেয়ারেও যে বসে যেহেতু বলেছে কিছুদিনের ভিতর, তাহলে আমরা জেআইবিটি ভাই বোনদেরও আরও কিছুদিন ওয়েট করতে হবে। আশা করছি সামনের সপ্তাহ তো দিয়ে দিচ্ছে, এবং স্পেশাল এক্সিকিউটিভ ভাই বোনরা যারা মানে আর ওয়েটটা আর কিছুদিন করতে হবে। রিজনটা হলো জেআইবিটি অফার দেওয়ার পরেই স্পেশাল এক্সিকিউটিভ অফার দেওয়া শুরু হবে আশা করছি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা একটা লাকি মাস। আর এই যে ফিনান্সিয়াল ইয়ারটা মার্চ 2025 শেষ হয়ে যাচ্ছে, এবং মার্চ 2025 আগে আমরা আশা করছি বিভিন্ন দপ্তরে যে চাকরি যেটি শেষ হয়ে মানে ফাইনাল স্টেজে আছে, বিশেষ করে ফার্মা স্টেজ ধরতে পারো, ল্যাব টেকনিশিয়ান ধরতে পারো, ফার্মা স্টেজে হয়তো এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক ধরতে পারো, কিংবা পুলিশ কনস্টেবল ধরতে পারো, কিংবা আমরা ন্যাশনাল ল ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট ধরতে পারো, কিংবা আমাদের আইজিএম বা ডেন্টাল কলেজের রিক্রুটমেন্টটা ধরতে পারো, জেআরবিটি স্পেশাল এক্সিকিউটিভ রিক্রুটমেন্টটা ধরতে পারো। যেগুলো ফাইনাল স্টেজে আছে সবগুলি অফার বন্টন আমরা আশা করছি মার্চ মাসের ভিতরে শেষ হয়ে যাবে, এবং তোমাদের হাতেও সেই হলুদ খামটা পৌঁছবে। একটা ভালো কি জিনিস, স্যালারিটা আগে 11,000 ছিল, এখন 13,000 হয়েছে। আজকালকার দিনে 13,000 স্যালারি খুব খারাপ নয়, খুবই ভালো স্যালারি। আর প্লেস অফ পোস্টিং যেটা স্পেশাল এক্সিকিউটিভের ক্ষেত্রে আশা করি সবার বাড়ির কাছেদের প্লেস অফ পোস্টিং হবে, নিজের এরিয়াতে প্লেস অফ পোস্টিং হবে, কারণ এটার জবের যে রিক্রুটমেন্টটা বা জবের যে পলিসিটা সেরকমই ছিল। আর জেআরবিটির ক্ষেত্রে প্রথম অবস্থায় প্লেস অফ পোস্টিংটা কাছে পড়লে খুবই ভালো, কারণ স্যালারি অনুযায়ী দূরে পোস্টিং করলে থাকার খরচ, খাওয়ার খরচ অনেকটা কষ্ট হয়ে যায়। অ্যাকচুয়ালি তোমরা তো এখনো চাকরি পাওনি, চাকরি পাওয়ার পর তোমরা বুঝবে, কারণ বেশিরভাগ জেআরবিটি গ্রুপ সেকেন্ডারিটা বর্তমানে একটাই তাদের কমপ্লেন, একটাই তাদের অভিযোগ, ফিক্সড পে। তোমরা যখন পাবে তখন ফিক্সড পে অভিশাপটা বুঝবে। ফিক্সড পেতে স্যালারিটা অনেকটা কম দেওয়া হয়, প্রথম 5 বছর ফিক্সড পেতে থাকতে হবে, সেইভাবে স্যালারি দেওয়া হয় না, ডিএ কম পাওয়া যায়, গড়বড়ার টাকা দেওয়া হয় না, মেডিকেলের টাকা দেওয়া হয় না, অনেক সুবিধা দেওয়া হয় না ফিক্সড পে অবস্থায়। তোমরা সেটা আস্তে আস্তে বুঝবে, তখন হয়তো ফিক্সড পেটা তুলে নেওয়ার জন্য তোমরা একসাথে একত্রিত হবে। আমরা বলবো যখন তোমরা চাকরিটা পাবে, তোমরা যে বড় ভাই বোনরা আছে বা বড় আঙ্কেল বা বড় দাদা দিদিরা আছে, তাদের সাথে সমস্ত একজোট হবে, একজোট হয়ে 8 পে কমিশন কীভাবে চালু করা যায়, কীভাবে ডিএ যে বকে আছে সেটা নেওয়া যায়, সেই বিষয়ে সবাই একত্রিত হবে, যাতে তোমাদের এখনও তো তোমরা বঞ্চিত হওনি। যখন চাকরি পাবে, মাসে বেতন সমকাজে সমবেতন পাবে না, তখন তোমরা আস্তে আস্তে বঞ্চনার শিকারটা হবে। তখন
তোমাদের যে কর্মচারী সংগঠনগুলো আছে বা কর্মচারী নেতৃত্ব যেটা চাচ্ছে সেই দিকে তাল মিলিয়ে চলবে। আশা করি আমরা এই বছরটা একটা বড় কিছু পেতে চলেছি। বড় কিছুর ভিতরে 16তম অর্থ কমিশন যে এসেছে তাদের দ্বারা ফিক্সড পে তুলে নেওয়ার জন্য কোনো যদি প্রসেস থাকে, মন্ত্রিসভা যদি কোনো সিদ্ধান্ত নেই, কোনো আইন পাস করে, তাহলে খুবই ভালো। সব কিছু নির্ভর করছে কী ধরনের ফান্ড সেই 16 পে কমিশনদের দেওয়া হবে, কী ধরনের খরচ এই বছর ত্রিপুরা সরকার করবে। ত্রিপুরা সরকার যা খরচ করবে 16 পে কমিশন তাও দেওয়া হবে। তবে আমরা আশা করছি এই বছর ফিক্সড পেটা হয়তো তুলে নেওয়া হতে পারে, কিন্তু সব কিছু নির্ভর করছে আমাদের আন্দোলন, আমাদের প্রটেস্ট, আমাদের একতার উপর নির্ভর করছে। আশা করছি তোমাদের জীবনটা খুব ভালো এবং সুমধুর হবে। তোমরা চাকরির অফারটা পেয়ে তুমি সমাজের তুমি দায়িত্বশীল ব্যক্তি হয়ে দাঁড়াবে এবং অফিস কাছারিতে তোমার যে মান সম্মান বা তোমার যে স্বচ্ছতা সেটা মেনটেন করে চলবে এবং জীবনের অগ্রগতিতে এগিয়ে চলবে। কারণ এটাই শেষ নয়, জীবনে আরও অনেক ধরনের অপরচুনিটি আসবে। সেই অপরচুনিটি অবশ্যই সমানভাবে স্বচ্ছভাবে তোমরা অর্জন করবে এবং ত্রিপুরার উন্নতিতে, ত্রিপুরা সরকারের উন্নতিতে এইভাবেই একসাথে মিলেমিশে সবাই কাজ করবে এবং ত্রিপুরাকে আরও সামনের সাথে এগিয়ে নিয়ে যাবে। আর স্পেশালি যদি ভাই বোনরা তোমরা একটু ধৈর্য ধরো, আশা করছি ফেব্রুয়ারি মাসটা তোমাদের জন্য খুব লাকি মাস হবে। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন, ক্ষমা করে দেবেন সবাই। ধন্যবাদ সবাইকে। তোমাদের ফিউচারের প্রতি শুভকামনা রইল। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।